এবার দেখো অঙ্ক করবো কোষে দেখি 23.3-র 7 এবং 8 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক বলেছে x সমান a সাইন থিটা এবং y সমান দেওয়া আছে b ট্যান থিটা হলে প্রমাণ করতে বলেছে এটা। এবং বলেছে 8 দাগের সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 হলে প্রমাণ করতে বলেছে এটা। চলো এর প্রমাণগুলো করে দেখি। 7 দাগের কী দেওয়া আছে? 7 দাগের দেওয়া আছে x সমান দেওয়া আছে a সাইন থিটা, হ্যাঁ, আর y সমান দেওয়া আছে b ট্যান থিটা, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান লিখতে পারি কি এক্স বাই এ লিখতে পারি। তাহলে এটাই কি হচ্ছে? কোসেক থিটা। কোসেক থিটা সমান কি হবে? এ বাই এক্স হয়ে গেলো, উল্টে গেলো। তাহলে এখান থেকে আমরা পাবো ট্যান থিটা সমান পাবো ওয়াই বাই বি। তাহলে কট থিটা সমান কি বি বাই ওয়াই পেয়ে গেলাম, উল্টোটা হয়ে গেল। তাহলে যেহেতু কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, আমরা এটা জানি। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে এ বাই এক্স তার হোল স্কয়ার মাইনাস বি বাই ওয়াই তার হোল স্কয়ার সমান 1। তাহলে এটা যদি ভেঙে দিই, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 1। এটাই তো প্রুফ করতে বলছে, প্রুফ। 8 দাগের অঙ্কটা দেখো এবার। বলেছে যে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 বলেছে। তাহলে এখান থেকে আমরা দেখো ক্যালকুলেশন করি। সাইন থিটা রেখে দিলাম, সাইন থিটা সমান 1 বিয়োগ সাইন স্কয়ার থিটাতে এদিকে চলে আসো, সাইন স্কয়ার থিটা। এটা সমান কি জানি? এটা সমান কি জানি? কস স্কয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান কি হলো? কস স্কয়ার থিটা হলো। এখন যদি বাম পক্ষ দেখি, এখন বাম পক্ষ বলেছে যে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান 1 প্রুফ কত বলেছে। তাহলে এক প্রুফ কত বলেছে, তাহলে এটার মান জানি কত? সাইন থিটা প্লাস এটার মান জানি। তাহলে এটার কি হয়ে যাবে? সাইন স্কয়ার থিটা বাই তার স্কয়ার হয়ে গেল। আর দেখো এইটুকু সমান আমার 1 দেওয়া আছে, তাহলে এইটুকু সমান কি হলো? 1 হয়ে গেল। এটাই হচ্ছে প্রুফ। দেখো তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারলে কিনা? আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এই অঙ্কটা এত সহজভাবে আমি করে দিয়েছি।